হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে বরমশাই বাড়িতে এসেছে, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। তো এটা আমার ফার্স্ট টাইম। তো সিম্পলভাবে ঘরের সামান্য উপকরণ দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আমি প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে প্রায় 1.5-2 ঘন্টা আগে এটাকে জল সরিয়ে একটা কাগজের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে জলটা টেনে যায়, ঝুরঝুরে হয়ে যায়। তারপর আমি বাদাম ভেজে নিয়েছিলাম, বাদামগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর যা যা বিরিয়ানির মধ্যে লাগবে সব উপকরণ আমি নিয়ে নিলাম। কাজু বাদাম, কিশমিশ, লং, এলাচ, দারচিনি, চিনি, লবণ, হলুদ, লঙ্কা, এক্সেট্রা সব কিছু আমি নিয়ে নিলাম। তারপর এদিকে বরমশাই মাংস নিয়ে আসলো। তারপর মাংসটাকে আমি ধুয়ে পেঁয়াজ মশলা যা যা লাগে সব কিছু কেটে বেটে মিশিয়ে নিলাম, মিশিয়ে রেখে দিলাম। তারপর আমি বিরিয়ানির মধ্যে চালের মধ্যে যা যা মশলাগুলো যা যা নিয়েছিলাম, আমি উপকরণগুলো সবগুলো দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে আমি একটা কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিলাম, একটু ভেজে রেখে দিলাম। তারপর আমি আবার কড়ার মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের মধ্যে আমি চালগুলোকে, যেটা আমি সব কিছু মিশিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলিকে ঘিয়ের মধ্যে একটু আমি দারচিনি আর এলাচ দিয়েছিলাম। তো ওগুলোকে ভেজে তারপর চালগুলোকে ঢেলে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি প্রায় 5-6 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছিলাম। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু লাল লাল হয়ে গেছে। তারপর আমি যে একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম, জলগুলো গরম হয়ে যাওয়ার পর চালটা আমি জলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর যখন জলটা টেনে করে বিরিয়ানিটা হয়ে গেল, নামানোর আগে দিয়ে আমি একটু ঘি ছিটিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলো এর উপরে দিয়ে দিলাম। বাস টেনে রেডি আমার বিরিয়ানি। বন্ধুরা, তোমরা বলবে আমার বিরিয়ানিটি কেমন হয়েছে। এই তারপরে এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব